আজকে শুক্রবার, তাই সরকারি ছুটি। যার কারণে বিভিন্ন পর্যটক যেই স্থানগুলি, পর্যটক কেন্দ্রগুলি, সেই কেন্দ্রগুলিতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, যেমন সংসদ এবং জিয়া উদ্যানের সামনে। তো আজকে আমরা একটু দেখব জিয়া উদ্যানের সামনে কেমন ভিড়। সংসদ এবং জিয়া উদ্যানের মাঝামাঝি যে সড়কটা, লিংক রোড যেটাকে বলে। আর এই সামনের এটা হলো প্রধানমন্ত্রী ভবন। প্রধানমন্ত্রী বাসভবন ছিল আগে। এই যে এই জায়গাটায় আসলে প্রধানমন্ত্রী বাসভবন ছিল। এই প্রধানমন্ত্রী বাসভবন, সাবেক প্রধানমন্ত্রী আর কি, এখন তো আর প্রধানমন্ত্রী নেই। প্রধানমন্ত্রী যে বাসভবনে থাকতো, এই দেয়ালগুলি ভেঙে ফেলছিল, পরে এখন আর কি এই টিন দিয়ে, ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে সেই জায়গাগুলি আবার ঠিকঠাক করার জন্য। তো সেই জায়গাগুলি আসলে ঠিকঠাক করে কি করবে সেটা, এটা হয়তো জাদুঘর হতে পারে একটা। এর আগে একবার শুনছিলাম যে এখানে একটা জাদুঘর হবে, যেহেতু এখানে এখন আর অন্য কোনো প্রধানমন্ত্রী এখানে বসবাস করবেন না। কারণ সেটা আওয়ামী লীগের সময় সেটা নাকি একটা কালো অধ্যায় ছিল। এই ঘোরাঘুরি শেষ এবং হেঁটে হেঁটে চলে আসতেছে। আবার অনেকেই এখন ওই পার দিয়ে যারা যাচ্ছে, তারা মূলত জিয়া উদ্যানে বা সংসদের এই পাশ পিছন সাইডটা এবং জিয়া উদ্যানের সামনের সাইড, সেই জায়গাগুলি আসলে ঘোরাফেরা করার জন্য যাচ্ছে। তো সেখানে একটু প্রকৃতি উপভোগ করবে, এবং ঢাকার মধ্যে কিন্তু প্রকৃতি উপভোগ করার মতো খুব জায়গা খুবই কম। তো যার কারণে যেই জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে খুবই ভিড় হয়। যেমন এখনো কিন্তু উৎসুক জনতা, মানে পর্যটক যারা আছেন, যারা ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করেন। বিশেষ করে শুক্রবার বিকেলের এই সুন্দর মনোরম পরিবেশটা প্রকৃতির মাঝেই তারা কাটিয়ে দিতে চান, সেই অনেক মানুষ আসছে এখানে। তো এই জায়গাটা দেখলেই মানে মনে হয় যে প্রচুর পরিমাণে ভেতরেও কিন্তু অনেক, হ্যাঁ, ভেতরেও অনেক জায়গা আছে, এবং সামনের সাইডগুলি দেখে বোঝা যাচ্ছে যে ভিতরে মানুষ অনেক। তো ভিতর কিন্তু আসলেই অনেক মানুষ, এবং যে পরিমাণ গাড়ি পার্কিং এবং বাইক পার্কিং আছে, এই যে ফুটপাতের উপরে অনেক বাইক পার্কিং, যার কারণে বোঝাই যাচ্ছে আসলে ভিতরে কত পরিমাণ মানুষ আছে। তো শুক্রবার হওয়াতে একটু বেশি মানুষ আর কি। তো শুক্রবার হওয়াতে তো আরো অনেকেই অনেক ব্লগার ভাইও আসে, ইউটিউবার ভাইরা, তো তারাও আসেন। যে শুক্রবারের দিনটা আসলে, বন্ধের দিনটাই আসলে বেশিরভাগই একটু এনজয় করার চেষ্টা করে, যে এই সময়টা একটু ভালো সময় কাটুক, এবং স্মৃতিময় কিছু তৈরি করার জন্য ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করে স্মৃতিময় করে রাখার জন্য সেই সময়টুকু যেন মধুর হয়ে থাকে, সেই জন্য আর কি আসলে শুক্রবারটা ঘুরতে বের হওয়া, বা বন্ধের দিনগুলিতে আসলে বের হয়ে একটু প্রকৃতি উপভোগ করে। তো এই জায়গাগুলিতে বিশাল ভিড়, কারণ শক্তি পরীক্ষা। এখানে শক্তি পরীক্ষা করছে, এবং ফুচকা চটপটি সহ নানান ধরনের খাবার পাওয়া যায়, আইসক্রিম, তারপরে সিঙ্গারা, সমুচা, উম, মোমো পাওয়া যায়, মোমোসও পাওয়া যায় এখানে। তারপরে চা, আহ, মানে খাবারের ফুটপাতে যেই ভাসমান যে খাবারের দোকানগুলি, সেই খাবারগুলির দোকানগুলি সচরাচর সব এলাকায় যেরকম থাকে, এখানে তার দিক থেকে কোনো দিক থেকে কমতি নেই। সেদিক থেকে এখানে কোনো কমতি নেই। আলু ভাজা যেটা, সেটাও এখানে পাওয়া যায়। মোটামুটি সকল ধরনের খাবার, বাদাম, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, তারপরে বেগুন ভাজা, চা, সবই পাওয়া যায় এখানে মোটামুটি। মানে ফুটপাতে যেই ফুড কোর্ট যেগুলি আর কি, সেগুলিতে করলে সবই এখানে আছে। মোটামুটি জুসেরও ব্যবস্থা আছে, জুসও পাওয়া যায়। তো আমরা আর ওদিকে যাব না, এখন আমরা আবার একটু ব্যাক করি, এই পার্টটা একটু দেখার চেষ্টা করি। এই পার্টটা যদি একটু দেখি, এই পারে অনেক মানুষ, উম, অনেকে মাত্র আসা শুরু করছে, আবার অনেকেই ফেরার সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরে সন্ধ্যার আজান হবে, যার কারণে অনেকেরই ফেরার সময় হয়ে গেছে, আবার অনেকেই এখন আসতে শুরু করেছেন। তো এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশ, গাছপালা দুই পাশেই, প্রচুর পরিমাণে গাছপালা, এবং আকাশের ভিউ অনেক সুন্দর। এখানে জিয়া উদ্যানের এখানে আছে একটি ব্রিজ, যা সড়ক থেকে জিয়া উদ্যানের দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা আসলে খুবই সুন্দর। একটা সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন এই জায়গাটা আরো বেশি সুন্দর করে রাখতো, ঝর্ণা এবং লাইটিংটাও ছিল খুব সুন্দর। তো তখন আর কি খুবই লাইটিং টাইটিং দিয়ে আর কি খুব সুন্দর ছিল। তো দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে সেই জায়গাটা উন্নত হয় নাই, সেই লাইটিং টাইটিং সবকিছু বন্ধ ছিল। তো
এখন যদিও তখন এই সড়কটিতে যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন এই সড়কটিতে চলাচলের জন্য রেস্ট্রিক্টেড ছিল আর কি। রাত 11টার পরে এই সড়কটায় রাস্তা চলা মানে গাড়ি চলাচল এই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকতো রাত 11টার পরে। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বাসভবন এই রাস্তাটার মাথায়, তো সেই ক্ষেত্রে তার সেফটির জন্য সকল প্রকার যানবাহন রাত 11টার পরে এই রাস্তাটায় বন্ধ থাকতো। উম, আর মানে যেকোনো সময় কোনো ভিআইপি মুভমেন্ট থাকলেই এই সড়কটা বন্ধ করে দিত। যেমন সাবেক প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে সংসদের ভিতরে প্রবেশ করতেন, তো সেই ক্ষেত্রেও দেখা গেল হুটহাটি বন্ধ করে দিত। সেই ক্ষেত্রে যারা অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসতো বা আশেপাশে থেকে ঘুরতে আসতো তাদের জন্য একটু বিভ্রান্তি হতো যে এত দূর থেকে অনেকে দূরে থেকে আসতো তাদের জন্য আর কি একটু বেশি কষ্টদায়ক যে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ভিআইপি মুভমেন্টের কারণে ঘন্টাখানিক প্রায় আটকে থাকতো। তো সেই জায়গাটা থেকে শুরু চেয়ে আর কি মানে তাদের কাছে খুবই খারাপ লাগতো যে আসলে এতক্ষণ আমরা কেন অপেক্ষা করলাম বা এতক্ষণ কেন অপেক্ষা করতে হলো। সেজন্য আসলে উম, আহ, তাদের জন্য একটু কষ্ট তো থেকেই যায়। হুম।